জি। তো আশা করি সকলে ভালো আছেন। টেকনিক্যালিটি ইনস্টিটিউটের আজকের এই ফ্রি ব্যাচে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের পরে আজকে আমাদের যে লার্নিং ক্লাসের ফার্স্ট ক্লাস আজকে। তো তো আজকে আমাদের প্রথম ক্লাস চলতেছে আজকে। আপনাদের সবাইকে বা যারা ক্লাসে জয়েন করছেন তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি, এবং যারা জয়েন করতে পারেন নাই তারা আসলেই আমি বলছিলাম যে আমাদের প্রত্যেকটা ক্লাসে লাইভ দেখার জন্য, এবং পরপর ক্লাস মিস করলে কিন্তু দুই একটা ক্লাস মিস করলে আমরা হচ্ছে আমাদের ব্যাচ থেকে রিমুভ করে দেব। হ্যাঁ, তো এখানে আমরা শুধুমাত্র তাদেরকেই শিখাবো যারা হচ্ছে আসলেই টোটালি মন থেকে শেখার আগ্রহী, এবং যারা আসলেই মন থেকে একদমই সিরিয়াসলি ব্যাপারটা শিখবে, আমরা শুধুমাত্র তাদেরকে এখানে শেখার সুযোগ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে অন্য কোনো চান্স নাই যে আপনি এখানে শিখবেন না, বা হচ্ছে ক্লাসে রেগুলার থাকবেন না, ইচ্ছে হলো আসলেন ইচ্ছে হলো গেলেন, হোমওয়ার্ক দিলেন না, ব্যাপারটা এমন না। আপনারা যদি আমাকে সাপোর্ট দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো এবং এমন কিছু শেখাবো যেটা আসলে কাজে লাগবে। এবং আমি আজকে থেকে আপনাদেরকে মার্কেট রিসার্চ করে দেখাবো যে আসলে প্রথম ক্লাস থেকেই আসলে আমরা যদি চাই যদি চাই আমরা একটা ক্লাস পর থেকে আমরা ইনকামের পথে চলে যেতে পারবো। অর্থাৎ আমার প্রত্যেকটা ক্লাসে হবে, প্রত্যেকটা ক্লাসের উপরে মার্কেট প্লেসে কাজ আছে, এবং প্রত্যেকটা ক্লাসের উপরে কিন্তু ইনকাম করা যাবে। ঠিক আছে, এগুলো আমি হচ্ছে আপনাদেরকে একদম লাইভ দেখাবো। লাইভ। আমার সাউন্ড ক্লিয়ার আছে? সবাই বলতে পারবেন আমার সাউন্ড কি নিট এন্ড ক্লিয়ার আছে? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। যারা শুনতে পাচ্ছেন না, আপনাদের নেট প্রবলেম হতে পারে, একটু কাইন্ডলি আপনারা নেটটাকে জি রিফ্রেশ স্যার। করে দিবেন। আচ্ছা, ফাইন। তো আমি যেখানটাতে ছিলাম যে আমরা আসলে কি কি শিখবো। আমরা যেটা শিখবো আমরা হচ্ছে যদি আমি এটা ক্লাস অনুযায়ী সাজাইছি, বাট ওইভাবে অনেক সময় সম্ভব হয় না, বাট প্রত্যেকটার টপিকস আমরা কাভার করব। হ্যাঁ, যদি এখানে ক্লাস অনুযায়ী সাজাইছি, বাট আমরা প্রত্যেকটা ক্লাস কাভার করব। এখানে আমরা ইউটিউব চ্যানেল, আমরা ইউটিউব মার্কেটিং দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এবং কিভাবে একটা ইউটিউব চ্যানেল খোলা যায়, একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলা যায়, সেই ইউটিউব চ্যানেলকে কিভাবে এসইও করে র্যাঙ্কে নিয়ে আসা যায়, A to Z আমরা শিখবো। এবং তার আগে আমরা একটু মার্কেটটা রিসার্চ করে আসি, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, যে মার্কেট রিসার্চ করে আসি যে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে কাজ, প্রত্যেকটা ক্লাসের উপরেই মার্কেট প্লেসে কাজ আছে, এবং সেটার প্রমাণ আমি আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি। তাহলে আমরা যদি এখান থেকে fiverr.com-এ চলে যাই, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এবং এই fiverr.com-এ কিন্তু আমরা ক্লায়েন্টদের কাজগুলো করে থাকবো। এই ফাইবার মার্কেট প্লেসে কিন্তু আমরা ক্লায়েন্টদের কাজ করব, এবং এখানেই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেটা থেকে আসলে ফ্রিল্যান্সাররা 90% ফ্রিল্যান্সাররা কিন্তু যেখান থেকে কাজ করে থাকে। এক্স্যাক্টলি। তা আমরা এখান থেকে যদি চলে যাই যে আমাদের ফার্স্ট ক্লাসটা কি ইউটিউব, আমরা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ এটাই দেখি, আমি একদম সবচেয়ে বেসিক এবং সহজ ক্লাসে আজকে আপনাদেরকে একটু রিসার্চ করে দেখাই। এবং এই বেসিক কাজের উপরে মার্কেট প্লেসে কত কাজ আছে আমি আপনাদেরকে তাই দেখাচ্ছি। আপনি যদি চিন্তা করেন যে স্যার আমি শুধুমাত্র ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপই শিখবো, আর কিছু শেখার দরকার নেই, আমি কি ফ্রিল্যান্সিং কেরিয়ার করতে পারবো? আমার অ্যান্সার হচ্ছে ইয়েস, আপনি পারবেন। কারণ এই এতটুকুর উপরে যদি আপনি মার্কেট প্লেসে গিগ দেন, অর্থাৎ গিগ কি আমি সেটাকে একটু বলি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ লিখে সার্চ করার পরে এই যে প্রত্যেকের প্রোফাইল, এই যে তারা সার্ভিস গুলা দিচ্ছে, এগুলা হচ্ছে এক একটা গিগ। এগুলা এক একটা গিগ, এই গিগ গুলা কিন্তু আমি আপনাদেরকে বানায় দিব, বা কিভাবে বানাইতে হয় এগুলো সবকিছু শিখাবো A to Z। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কাজটার উপরে যদি আপনারা গিগ দেন তাহলে হচ্ছে শুধু এটা দিয়ে গিগ দিয়ে আপনি যদি র্যাঙ্ক করাতে পারেন, শুধুমাত্র এই কাজের উপরেই কিন্তু আপনি অহরহ কাজ পাবেন, অসংখ্য কাজ পাবেন। এখন সেটার প্রমাণ আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আপনারা যদি দেখেন, দেখেন তো এই লোকটা, আমি যদি তার প্রোফাইলটাকে অন করি, হ্যাঁ, আমি যদি তার প্রোফাইলটাকে তিন চারটা প্রোফাইল এখান থেকে আমি পাশের ট্যাবে একটু অন করে দেখাই, এবং এই কাজগুলো কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন।
এই কাজগুলো কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, যাদের মোবাইল আছে। হ্যাঁ, যে ল্যাপটপ নাই, ইনিশিয়ালি কিন্তু এই কাজগুলো মোবাইল দিয়ে করে আপনারা ইনকামে যেতে পারবেন। তো এবং আমি যদি এখন এখান থেকে দুই একটা একটু ই দেখাই, দেখেন তো সে কি বলছে, দেখেন তো। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর ইউটিউব চ্যানেল প্রফেশনালি। এখন প্রফেশনালি সে একটা ইউটিউব চ্যানেল খুলে দিবে এবং সেট আপ করে দিবে, যেটা আমরা নিজেরাই দেখবো। এখন তার প্রোফাইলে কয়টা রিভিউ আছে সব দেখেন তো। বলেন, কেউ কথা বলেন, কয়টা রিভিউ আছে? 27টা। 27টা রিভিউ যদি থাকে, মিনিমাম সে 50টার উপরে কাজ করছে, মানে 27 জন তাকে রিভিউ দিছে। এবং দেখেন সে বেসিক এই চ্যানেলটা ক্রিয়েট করার জন্য সে কত ডলার নিচ্ছে দেখেন তো। সে কত ডলার নিচ্ছে? 125 ডলার। 125 একশো ডলার 25। জি। স্ট্যান্ডার্ডে সে কত নিচ্ছে? 175 ডলার, তাই না? 75। প্রিমিয়ামে সে কত নিচ্ছে? একশো 195। 95 ডলার। এখন চিন্তা করেন তার তার ইয়েটা প্রোফাইলটা মনে হয় না খুব বেশি দিনের। হ্যাঁ, তা এটা হচ্ছে তার অন্য মানে একটা গিগের ইনকাম আর কি। সে পাকিস্তানি একটা গিগের ইনকাম, যে সে শুধুমাত্র একটা চ্যানেল খুলে দিবে আর কিছু না, তাতেই সে 125 ডলার করে চার্জ করতেছে। এখন একটা চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 20 মিনিট। সর্বোচ্চ সময় লাগবে কত স্যার? সর্বোচ্চ সময় লাগবে 20 মিনিট। তাতেই মনে করেন সে মানে এতটুকু ইনকাম করতেছে। এখন আমাদের যদি মাসে এরকম 2টা কাজও আসে, আর কিছু লাগবে স্যার বলেন তো? মানে ধরেন এতটুকু কাজে শিখলাম এবং এতটুকু কাজের উপরে আমরা মার্কেটে আসছি, এবং এটার উপরে যদি আমাদের মাসে যদি 2টা অর্ডারও আসে, আমাদের আর কিছু লাগবে? বলেন, এর চেয়ে বেশি দরকার আছে? জি না। হ্যাঁ, আস্তে 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 আরো আগাবেন। গেল এটা, আমরা আরেকজনের প্রোফাইলটা দেখি। এই যে বাংলাদেশি নূর মোহাম্মদ। হ্যাঁ, এই নূর মোহাম্মদ হচ্ছে বাংলাদেশি এবং সে কিন্তু আমার খুবই পরিচিত এবং ক্লোজ। দেখেন সে কি করতেছে। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার ইনটু আউটরো। সে শুধুমাত্র ইউটিউব চ্যানেল, অর্থাৎ বাংলাদেশে সে একটু কম দামে সেট আপ করে দিচ্ছে, শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দিবে। ক্রিয়েট করতে কতক্ষণ আর লাগে? কত ডলার নিবে? 20 ডলার বেসিক প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইসে কত নিবে? স্ট্যান্ডার্ড প্রাইসে নিবে 30 ডলার। 30 ডলার। প্রিমিয়ামে কত নিবে? 40 ডলার। অর্থাৎ প্রিমিয়ামে সে একটু কাজ বেশি করে দিবে। বেশি কাজ কি করবে? সে কিওয়ার্ড রিসার্চ করে দিবে। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় তাও দেখাবো। সে ওয়াটারমার্ক যুক্ত করে দিবে, একটা আউটরো বানিয়ে দিবে। আবার স্ট্যান্ডার্ডে সে কি করবে? একটা লোগো বানাবে, একটা ব্যানার বানাবে, একটা ডিসক্রিপশন লিখে দিবে। হ্যাঁ, চ্যানেলের হ্যাশট্যাগ দিয়ে দিবে। এখন এই লোগো, ব্যানার, ডিসক্রিপশন কিভাবে কি করতে হয় এগুলো সব আপনাদেরকে শিখাবো, এমন কোনো জিনিস নিয়ে শিখাবো না। আর বেসিকে সে শুধুমাত্র চ্যানেলটাই ক্রিয়েট করে দিবে, চ্যানেলটাই বানিয়ে দিবে। চ্যানেলটা বানাইতেই তাকে 20 ডলার করে দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, তার 6 অর্ডার ইন কিউ। ইন কিউ মানে হচ্ছে আজকের দিনে সে 6টা অর্ডার বর্তমানে তার হাতে রানিং আছে। এখন একদিনে যদি তার হাতে 6টা অর্ডার রানিং থাকে, আমি প্রিমিয়ামও বাদ দিলাম, স্ট্যান্ডার্ডও বাদ দিলাম, বেসিকে যদি 20 ডলার করে হয়, তাহলে 6টা অর্ডার আজকের 60 ডলার। রানিং থাকলে কয়টা, কত ডলার? একদিনে তার একশো কত বিশ ডলার ডলার এখন রানিং আছে? 120। 120। আমি তো এটা বেসিকের হিসাব করছি, হইতে পারে সেটা প্রিমিয়াম অর্ডার, হইতে পারে সেটা স্ট্যান্ডার্ড অর্ডার। আমি সেটা বেসিকে হিসাব করলাম, তাতেও তো 120 ডলার। একদিনে যদি সে 6টা অর্ডার 120 ডলারের কাজ রানিং থাকে, তাহলে তার মাস শেষে ইনকাম কত? বুঝতে পারতেছেন? অনেক কিছু। অনেক কিছু না? এবং তার প্রোফাইলে দেখেন তো জি। স্যার কয়টা রিভিউ আছে? 900 নয়শো 47। নয়শো সাতচল্লিশটা রিভিউ আছে। সাতচল্লিশটা এবং এখানে দেখেন, এই যে এই ভদ্রলোক, ওয়ান অর্ডার ইন কিউ, তার আজকে একটা অর্ডার হাতে আছে, 62টা রিভিউ আছে। এরকম সবাইর আছে, সবাই সবাই। এই যে তার 4টা অর্ডার ইন কিউ, এই যে 4 অর্ডার ইন কিউ, 537টা রিভিউ আছে। বেসিকে সে 20 ডলার করে নিচ্ছে। আমি ধরলাম তারা 20 ডলার করে নিচ্ছে, আমরা 10 ডলার করে নিব। আমরা ডেইলি দুইটা ইনশাল্লাহ। অর্ডার পাইলে তো এনাফ, তাই না? আমরা ডেইলি যদি 2টা অর্ডার পাই 10 ডলার করে, মানে এভারেজে, তাইলে তো না বাবা। যখন আপনি তাদের মতো অনেক বড় মানের হয়ে যাবেন, তখন আপনি ওই 10 ডলারের প্রাইসটাই 100 ডলার নিতে পারবেন। ওই 10 ডলারটা কত নিতে পারবেন? 100 ডলার নিতে ডলার। পারবেন। বুঝতে পারছেন?
এই যে দেখেন সে জি $40, এই যে 5 অর্ডার ইন কিউ, তার 5টা অর্ডার আজকের দিনে, এই যে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব, মানে সে ক্রিয়েট করে দিবে এবং সেট আপ করে দিবে, দ্যাটস ইট। 5টা অর্ডার তার ইন কিউতে আছে, মানে আজকের দিনে রানিং আছে, এবং সে প্রতিটা অর্ডারের বেসিক প্রাইস নিচ্ছে কত স্যার? $40। স্ট্যান্ডার্ড নিচ্ছে কত স্যার? $360। এবং প্রিমিয়াম কত নিচ্ছে দেখতে পাচ্ছেন? $695। 95। ম্যাক্সিমাম মানুষই কিন্তু স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম অর্ডার করে, বেসিক কিন্তু খুব কম মানুষ করে। তারপর আমি বেসিকটা হিসাব করি, বেসিকটা হিসাব করলেও তো 4 5 কত 20, $200 প্রতিদিন। আজকের দিনে তার কত ডলারের অর্ডার আছে স্যার? $200। এই $200 যদি আপনি মাস শেষে হিসাব করেন তাহলে কত হবে? প্রায় $6,000, তাই না স্যার? তাহলে কি $6,000 মানে বুঝেন ব্যাপারটা? $6,000 মানে ব্যাপারটা বুঝেন। আমার $6,000 দরকার নেই, আমাদের যদি এখানে $200 ইনিশিয়ালি ইনকাম আসে, 1 1.5 মাস 2 মাস পরেও যদি $200 করে ইনকাম আসে, আমরা কি হ্যাপি না এখানে যারা আছি? একদম সত্যি কথা বললেন তো, ধরেন 1 1.5 মাস 2 মাস পরে আপনি $200 মান্থলি ইনকাম করলেন, আপনি হ্যাপি হবেন না? জি। জি স্যার। আপনি একটা এখন খামো, একটা রাত্রে, হ্যাঁ, একটা সকালে। সকালে। আপনি আমার ধরেন চলতেছে না। হুম হুম। আপনি ধরেন আপনি ধরেন অন্য এখন একটা জবের পাশাপাশিও যদি কাজটা করেন, এবং হচ্ছে যদি মোটামুটি মোটামুটি যদি এভারেজে যদি ডেইলি $10 করে ইনকাম করেন, $10, অনলি $10, তাহলেও তো মাস শেষে $300। দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি দরকার আছে? $300 হইলে মোটামুটি হ্যাপি না আপনারা সবাই? তো তার স্যার জন্য কি একটু ক্লাস করতে হবে, পরিশ্রম করতে হবে, করতে হবে। তো চলেন শুরু করা যাক, আমাদের ক্লাসে ফিরে যাই। তাহলে আমি মার্কেট রিসার্চ করে দেখালাম যে এই কাজগুলো আমরা করতে হবে। তো এই স্যার এটা কাজগুলো কি করার জন্য, ফাইবারের কাজ? জি, এটা কি ফাইবারের কাজ? হ্যাঁ ফাইবারই তো দেখাইলাম। ও, আমি একটু পরে আসলাম তো মিটিং এ, তাই। হ্যাঁ তাহলে কোশ্চেন না করে দেখতে থাকেন, হ্যাঁ, বুঝবেন না নাহলে। ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ডটা দেখে নিব। ওকে ফাইন। আমরা যেখানটাতে ছিলাম, তো তাহলে হচ্ছে এইভাবে আমরা টার্গেট থাকবে যে ইনিশিয়ালি যদি আমরা $10 ইনকাম করতে পারি, দ্যাটস হিউজ। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ইউটিউব মার্কেটিং এর কাজগুলো যতটা না আমি ফাইবারে দেখেছি, তার চেয়ে বেশি আছে আউট অফ মার্কেট প্লেসে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই ইউটিউব মার্কেটিং এর কাজ যারা শিখে এরা ম্যাক্সিমাম হচ্ছে বাইরের কান্ট্রি গুলাতে স্যালারি বেসিস হায়ার হয়। স্যালারি বেসিস কি হয় স্যার? স্যালারি বেসিস হায়ার হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এম আই ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? অর্থাৎ অর্থাৎ বিদেশে অনেক বড় বড় অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনার, তাদের বড় বড় ইউটিউব চ্যানেল আছে বা ছোট ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন মানুষ আছে, বহুত মানুষ আছে। ধরেন একটা মানুষ থাকতে পারে, এরকমও মানুষ আছে, এরকমও ক্লায়েন্টের কাজ করছি যে সে শুধুমাত্র বিড়াল পালে বাসার মধ্যে, ওই বিড়াল নিয়ে প্রতিদিন রিলস ভিডিও বানায়, এমনি ভিডিও বানায়, এটা ওইটা বানায়, ওইগুলাতে মিলিয়ন মিলিয়ন ভিউ। হ্যাঁ, তাদের ইউটিউব চ্যানেল খুলে বসে থাকে এবং তাদের অত সময় থাকে না যে ভিডিওগুলো আপলোড করবে, এই ভিডিওগুলো আপলোড করবে, ভিডিওগুলোকে এসইও করবে, ভিডিওগুলোকে শিডিউল করে ছাড়বে, এগুলো তাদের সময় থাকে না। তার জন্য তারা স্যালারি বেসিস আপনাকে $200 $300 $150 দিয়ে বা আপনাকে হচ্ছে স্যালারি বেসিস হায়ার করতে পারে। এখন আপনার কাছে আমার কাছে $200 মানে চিন্তা করি বাংলাদেশি 25,000 টাকা, কিন্তু তার কাছে $200 মানে কি? তার একদিনের খরচ না, তাই না? একটা ইউএস এর ক্লায়েন্ট বা একটা ইউকে এর ক্লায়েন্টের কাছে $200 কি কিছুই না, কিন্তু আমার আপনার কাছে বাংলাদেশি টাকা অনেক কিছু, তাই না? তো আপনাকে $200 300 মান্থলি স্যালারি বেসিস হায়ার করবে। এবং ইভেন আমি নিজে অলরেডি 2টা কোম্পানিতে স্যালারি বেসিস কিন্তু কাজ করতেছি। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বাইরেও আমি হচ্ছে 2টা কোম্পানিতে মান্থলি স্যালারি বেসিস কাজ করতেছি। ইভেন আমাদের লিড জেনারেশন ট্রেনার আমাদের অমিত কুমার বিশ্বাস ভাইও কিন্তু স্যালারি বেসিস কাজ করতেছে। তো আমি ক্লাসে যাওয়ার আগে এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্যই বলতেছি, যাতে আপনারা ব্যাপারগুলো বুঝেন এবং নিজের মধ্যে যেন ওই উৎসাহটা আসে কাজ করার প্রতি। এবং কিভাবে কাজ পাবেন, কোত্থেকে কাজ পাবেন, কেমনে কাজ পায়, এগুলো সবই আমরা দেখাবো, ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে
এই ইউটিউব চ্যানেলের ম্যানেজার হিসাবে আপনাকে কি করবে? তারা 150-200 ডলারে আপনাকে মান্থলি, বা $300, $400, $500 হইতে পারে, আপনাকে মান্থলি স্যালারি বেসিসে হায়ার করবে। সে ভিডিও বানাবে, ভিডিওগুলো গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিবে। এবার বলবে যে তুমি তোমার সময় মতো ভিডিওগুলো ছাড়ো, এবং ভিডিওগুলো যেন ভিউ আসে, ভিডিওগুলো যেন র্যাঙ্ক করে, তুমি ওইগুলা যা যা করা লাগে তাই করো। তো কেমনি ভিউ আসবে, কেমনে র্যাঙ্ক করবে, কিভাবে ভিডিও ছাড়বে, এগুলা সব তো আমি A to Z দেখাবোই। নো প্রবলেম। বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা? ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন? পারবেন না বলেন তো? পারবেন? পারবো। জি আচ্ছা। ইনশাআল্লাহ স্যার। তো আমাদের এই কাজগুলো শেখার জন্য আগে নিজের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, এবং সেই চ্যানেলের মধ্যে আমরা প্র্যাকটিস করে করে রিয়েল ভাবে প্র্যাকটিস করব, যেন আমরা ক্লায়েন্টের কাজও করতে পারি। এবং কারো যদি কোনো ধরনের ব্লগিং করার ইচ্ছা থাকে, আপনারা চাইলে সেটাও করতে পারবেন। সেই ব্যাপারে আমি ট্রিক্স এন্ড টিপস দিয়ে দিব। তো একটা নিউ চ্যানেল খোলার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কি করতে হবে, একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। একদম ফ্রেশ একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিব আমরা। নতুন একটা ফ্রেশ একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিব। ফ্রেশ একটা জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য নিশ্চয়ই আপনাদের এরকম একটা ক্রোম ব্রাউজার আছে। হ্যাঁ, আপনাদের ডেস্কটপে একটা ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এবং এই যে এখানে আমার অলরেডি 2টা জিমেল আছে, আমার পাশে আরো 2টা পিসি, মানে ল্যাপটপ আছে। আমার বাসায় আমার 3টা ল্যাপটপ আছে, কাজ করি। তো এখানে আমার এটাতে দেখেন 2টা হচ্ছে আমার লগ ইন করা আছে, এবং এখানে আরেকটা এডিট অপশন আছে। আমি যদি এডিটে ক্লিক করি, করলে এখান থেকে আমি নতুন একটা খুলতে পারবো, মানে জিমেল খুলতে পারবো। তো আমরা এখান থেকে কি করবো, যে কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে বলতেছে অ্যাড এ নেম অর লেভেল, অর্থাৎ আপনার এই যে আমি যে মাত্র এখান থেকে দেখাইলাম, আমি যে এখান থেকে দেখাইলাম যে আমার 2টা জিমেল ছিল, অর্থাৎ আপনার ওইখানে এটা কি নামে শো করবে। তো ধরেন আমি এখান থেকে এটার নাম দিলাম যে টেকনিক্যাল আইটি। হ্যাঁ, টেকনিক্যাল আইটি নামে শো করবে। তাহলে আমি এখান থেকে দিলাম টেকনিক্যাল। একদম সবকিছু শিখাবো আপনাদেরকে, একদম বেসিক থেকে, মানে জিরো টু হিরো হওয়ার জন্য যা যা লাগে। কিন্তু শর্ত একটাই, আমার ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, ক্লাসগুলো রেগুলার করতে হবে, হোমওয়ার্ক গুলো রেগুলার করতে হবে। তাহলে এখান থেকে আমি টেকনিক্যাল আইটি দিয়ে, এখান থেকে আমরা ক্রোমের একটা কালার আমরা এখান থেকে চুজ করে দিব, যে কোন কালার, যার যে কালারটা ভালো লাগে সেটা দিয়ে আমি এখান থেকে ডান করে দিচ্ছি। আমার ক্রোম ব্রাউজারের কালারটা থাকবে এটা। ওকে, ফাইন। এখন আমার কি করতে হবে, একটা মেইল খুলতে হবে জাস্ট। এখন আমি মেইল খুলবো। তো মেইল খোলার জন্য আমি এখান থেকে এটাতে ক্লিক করে, এখান থেকেও আমরা মেইল খুলতে পারবো। হ্যাঁ, এখান থেকেও এই যে সাইন ইন টু ক্রোমে যদি আপনি ক্লিক করেন, সাইন ইন টু ক্রোমে ক্লিক করে আপনার এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে বলতেছে তুমি কেন করবা অ্যাকাউন্টটা। ফর মাই পার্সোনাল ইউজ, তোমার পার্সোনাল ইউজের জন্য, ফর মাই চাইল্ড, তোমার বাচ্চার জন্য, না ফর মাই বিজনেস, নাকি তোমার বিজনেসের জন্য। তো আমরা এখান থেকে বিজনেসও দিতে পারি, পার্সোনাল ইউজও দিতে পারি। সাপোজ আমি এটা পার্সোনাল ইউজ দিলাম। তারপর এখন বলতেছে ভাই তুমি তোমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দাও। তাহলে ধরেন আমি এখান থেকে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিলাম যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। তাহলে আমি এখান থেকে ফার্স্ট নেমটা দিচ্ছি হচ্ছে টেকনিক্যাল আইটি, এবং আমি এখান থেকে লাস্ট নেমটা দিয়ে দিলাম ইনস্টিটিউট। ফাইন। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে যে মান্থ, ডে, ইয়ার, অর্থাৎ তোমার এগুলা দিয়ে দাও। এখন ধরেন আমি একটা মাস এখান থেকে দিয়ে দিচ্ছি, যে সেপ্টেম্বরের 1 তারিখ। এখন তারিখ তো, ইয়ারটা অবশ্যই আমরা হচ্ছে একটু বেশি রাখার চেষ্টা করব। ধরেন আমি এখান থেকে 18 বছরে বেশি রাখার চেষ্টা করব, বা আমরা ইয়ারটাকে এখান থেকে দিতে পারি যে 2005 দিয়ে দিলাম সাপোজ। এবং জেন্ডারটা হচ্ছে আমরা মেল দিয়ে দিব। ফিমেল হলে আপনি ফিমেল দিবেন, আপনি আপনার নাম দিবেন। যেহেতু আমি একটা আমাদের ইনস্টিটিউট নামে এমনি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, তাই আমি এটাই দিলাম। তাহলে আমি এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখন তারা বলতেছে যে তোমার জিমেইলটা এখান থেকে দাও। তো এখান থেকে তারা আমাদেরকে কিছু মেইল সাজেস্ট করতেছে। ইমেল সাজেস্ট করতেছে দেখেন। তারা বলতেছে এই 2টা মেইল ফাঁকা আছে, তুমি চাইলে এই 2টা নিতে পারো, অথবা তুমি নিজের মতো করে একটা মেইল তৈরি করতে পারো। মেইল কি কি, ইনস্টিটিউট টেকনিক্যাল আইটি @gmail.com, আর একটা হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট 84 @gmail.com। এখন
আপনি যদি চান যে এখান থেকে দুইটা বা তিনটা সাজেস্ট করবে এটা ক্লিক করে নিয়ে নেবেন, সেটা নিতে পারেন। অথবা যদি চান যে না আমি নিজের মতো করে বানাবো, তাহলে নিজের মতো করে বানানোর জন্য এখানে ক্রিয়েট ইউর ওন ইমেল, জিমেলে ক্লিক করবেন। করে এখন আপনি নিজের মতো করে বানান যে technicalitinstitute@gmail.com। দেখি এটা ফাঁকা আছে কিনা। technicalitinstitute@gmail.com, দেখি এটা ফাঁকা আছে কিনা। নেক্সটে দিবেন, তো তারা বলতেছে দিস ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এই নামটা ফাঁকা নাই, আমরা চাইলেও এই নামটা নিতে পারবো না। তাহলে ওই যে 84 দিছে ওইটাই নিয়ে নিই, আর কি করবো। কারণ 84 technicalitinstitute@gmail.com ওইটা ফাঁকা থাকতে পারে। অর্থাৎ আপনার নামের পরে যদি দেখেন যে সংখ্যা যুক্ত করলে ফাঁকা থাকে, তাহলে সংখ্যা যুক্ত করবেন। আর এমনি যদি থাইকা যায় তাহলে তো হইলই। দেন আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখন বলতেছে যে পাসওয়ার্ড দাও। এখন আপনারা এখান থেকে কি করবেন, আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন। তাহলে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আপনারা আবার কনফার্ম পাসওয়ার্ডে দিবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখন আমাদের বলতেছে গেট এ ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর ফোন নাম্বার, অর্থাৎ আমাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে। তো এখান থেকে একটা কোড যাবে, আমরা সেই কোডটা এখন এখান থেকে বসাবো। তাহলে কোডটা কি, অর্ডার আসছে। তাহলে এখান থেকে আপনি আপনার একটা ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পর কি বলতেছে যে দিস ফোন নাম্বার ক্যান নট রিসিভ কলস অর ইমেলস ফ্রম গুগল, স্ক্যান দ্য কিউআর কোড উইথ ইউর ফোন, ওপেন দ্য ক্রোম অ্যাপ, স্ক্যান কোড এন্ড ট্যাপ। আচ্ছা, এই ফোন নাম্বারে আমাদের বলতেছে কি আসবে না, কোড গুগল পাঠাবে না। আচ্ছা, আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে দিই তাহলে। পাসওয়ার্ডটা আবার দিচ্ছি। কোডটা বসায় দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখন বলতেছে যে তুমি একটা কি করো, তোমার একটা রিকভারি মেইল দাও। তাহলে আমরা আমার যে আগের মেইলটা ছিল, অর্থাৎ আমার যে অন্য আরেকটা মেইল ছিল, সেই মেইলটাকে কি করব আমরা এখান থেকে কি করব, রিকভারি মেইল হিসাবে এটাকে যুক্ত করে দিব। তাহলে এই যে আমার এই যে এখানে একটা আছে, প্রোফাইল আছে। বিজয় বা উব্র বারবার ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে এখান থেকে কি করব, আমাদের যে আগের যে একটা মেইল খোলা ছিল বা আপনার যে আগের একটা মেইল খোলা আছে, এই মেইলটাকে এখান থেকে কপি করে নিয়ে যাবেন। এবং এই মেইলটাকে আপনি রিকভারি মেইল হিসাবে এখানে ব্যবহার করতে পারেন। এই মেইলটাকে আমি এখান থেকে দিলাম, দিয়ে এটাকে নেক্সট করে দিব। এটার অনেক কাজ আছে। হ্যাঁ, আপনাদের একদম বেসিক থেকে শিখাচ্ছি, তো এগুলোও আমাদের কাজে লাগবে। এখানে আবার কিছু কাজ আছে। আচ্ছা, দেখা হচ্ছে রিকভারি ফোন নাম্বার, হ্যাঁ এটাই থাকবে। আমরা এটাকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখান থেকে তারা কিছু টার্মস এন্ড কন্ডিশন দিছে, আমরা টার্মস এন্ড কন্ডিশন গুলো মেনে আমি এখান থেকে আই এগ্রি করে দিলাম। এগ্রি করার পরে দেন বলতেছে যে ইয়েস আই এম ইন। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। ফাইনালি আমার একটা ফাইনালি কি হয়ে গেছে, আমার একটা জিমেল, একদম ফ্রেশ নতুন একটা জিমেল ক্রিয়েট করা হয়ে গেছে, ডান। এখন যেহেতু আমরা ইউটিউব মার্কেটিং শিখতেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলটা, আমাদের ইউটিউব কিন্তু গুগলের একটা প্রোডাক্ট। হ্যাঁ, এখন আমাদের জিমেল সিকিউর থাকলেই ইউটিউব সিকিউর থাকবে। জিমেল যদি আমাদের সিকিউর না থাকে তাহলে ইউটিউব সিকিউর থাকবে না। অর্থাৎ এই ইউটিউবটা কিন্তু জিমেলের মানে গুগলেরই একটা প্রোডাক্ট যেহেতু। তো এই জন্য এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই মেলটাকে এখন ফুললি সিকিউর করতে হবে। এখন ফুললি আমাদের মেলটাকে কি করতে হবে,
সিকিউর করতে হবে। এখন সিকিউর করার জন্য আমরা কি করব? সিকিউর করার জন্য আমরা আমাদের মেইলে ক্লিক করব। মেইলে ক্লিক করার পরে এখানে কি আছে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে বাকি তথ্যগুলো এখান থেকে দিতে হবে। এখন এখানে কি বলছে, অ্যাড রিকভারি ফোন, আপনি চাইলে এখানে আরেকটা ফোন নাম্বার এখানে রিকভারি ফোন নাম্বার হিসাবে অ্যাড করে নেবেন, অন্য আরেকটা ফোন নাম্বার। যখন আপনি আপনার এই ফোন নাম্বারটা ভুলে যাবেন বা কোনো কারণে হারায় যাবে, তখন কিন্তু আপনি ওই ফোন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। এই জন্য আপনি এখান থেকে একটা রিকভারি ফোন নাম্বার দিবেন। তো ধরেন আমি এখান থেকে একটা রিকভারি ফোন নাম্বার দিচ্ছি, দিলাম। এটাকে আমি রিকভারি ফোন নাম্বার হিসাবে ধরে অ্যাড করলাম। হুম, তাহলে আমার রিকভারি ফোন নাম্বারটা কিন্তু অ্যাড করা ডান। ইউর রিকভারি ইমেল, এখন বলতেছে যে আমরা যে ওই যে একটা রিকভারি মেইল যুক্ত করছি, সেটাকে এখন আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য এই যে দেখেন এটা কিভাবে ছিল, ইউর রিকভারি মেইল, এখানে এই আইকনটা ছিল। এখন এটাকে আমরা ভেরিফিকেশন করলে এটা ডান হয়ে যাবে। তা আমরা এখান থেকে ভেরিফিকেশন করার জন্য কি করব, সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার পর আমার ওই যে রিকভারি মেইল হিসাবে যেটা ব্যবহার করছি সেখানে একটা কোড যাবে, সেই কোডটাই না বসাইতে হবে। তো তার জন্য আমি আমার এখানে মেইলটাকে ওপেন করি, ওপেন করে কোডটা নিয়ে আমি ওখানে বসাই। এই যে আমার হচ্ছে কোডটা, এখন এখান থেকে নিব, নিয়ে ওখানে বসাই দিব। কোডটাকে আমি এখানে বসাইলাম এবং ভেরিফাইতে ক্লিক করে দিলাম। দ্যাটস ইট, আমার হচ্ছে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি মেইল দুইটাই ভেরিফিকেশন ডান। অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্টটাকে এখন সিকিউর করার ট্রাই করতেছি এবং বলতেছে সেট হোম অ্যাড্রেস ফর ইউর গুগল অ্যাকাউন্ট। আপনার গুগল অ্যাকাউন্টের একটা হোম অ্যাড্রেস এখান থেকে দিয়ে দেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি আমার হোম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। কারণ আমি আমার হোম অ্যাড্রেসটা এখান থেকে সেট করে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি এখান থেকে এটাকে, আপনারা ওই যে ম্যাপে ক্লিক করে আপনারা আপনাদের এক্সাক্ট একদম লোকেশনটাকে এখান থেকে দিতে পারবেন। ম্যাপে ক্লিক করে এক্সাক্ট লোকেশনটাকে দিতে পারবেন। আমি এখন এটা আপাতত দিচ্ছি না, এটা আমি পরে দিয়ে নিব। আচ্ছা, এটা খুব আহামরি কিছু না। গেল এটা। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে। পার্সোনাল ইনফোতে যাওয়ার পরে এখান থেকে বলতেছে যে তুমি তোমার একটা কি দাও, প্রোফাইল পিকচার দাও। আমরা আমাদের প্রোফাইল পিকচারটা এখান থেকে দিয়ে নিব। তো প্রোফাইল পিকচারটা আমরা কি করব, যেহেতু আমি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের নামে খুলছি, আমি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের প্রোফাইল পিকচারটাই দিই আপনাদেরকে, যেহেতু ওইটাই শিখাচ্ছি। আমি আমার প্রোফাইল পিকচারটা একটু ডাউনলোড করে নিই। ওকে, এখন আমি প্রোফাইল পিকচারটা এখান থেকে অ্যাড করে নিব। এখানে অনেকগুলো গুগল থেকে নিয়ে আপনি অ্যাড করতে পারবেন। আমরা ফ্রম কম্পিউটার দিব, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। দেন হচ্ছে আমি এখান থেকে ডাউনলোডসে যাব। এই যে মাত্র যেটা ডাউনলোড করছি সেটাকে আমি এখানে প্রোফাইল পিকচার হিসাবে বসায় দিচ্ছি। বসায় দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট করে দিব, সেভ এস প্রোফাইল পিকচারে ক্লিক করব। আমার প্রোফাইল পিকচারটা সেভ করা ডান। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা কি সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আমার অন্যান্য যে ইনফরমেশন গুলা সেগুলা তো ইতিমধ্যে দেওয়া ছিল। আমরা প্রোফাইল পিকচার দিছি, নাম দিছি, নামটা আপনারা দিয়ে দিবেন। বার্থডে দিছি, জেন্ডার দিছি, মেল দিছি, ফোন নাম্বার দিছি।
এবং আমাদের অ্যাড্রেস এবং অন্যান্য অ্যাড্রেস গুলো আপনারা এখান থেকে দিতে পারেন, ওয়ার্ক অ্যাড্রেস, অদার অ্যাড্রেস, এই অ্যাড্রেস গুলো দিতে পারেন। দিলে আপনাদের গুগলে আপনাদের হচ্ছে এই যে গুগল ম্যাপে আপনাদের ওই জায়গাটা সেট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে হচ্ছে আমরা আমাদের মেইন কাজগুলো করবো হচ্ছে সিকিউরিটিতে এখন সিকিউরিটিতে যাওয়ার পরে এখন সিকিউরিটিতে আমাদের যেটা করতে হবে, টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। আমাদের এই মেইলটাকে আমরা সিকিউর করার জন্য সবচেয়ে বেশি আমাদের যেটা কার্যকর সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করে দিয়ে আমাদের মেইলটাকে একদম ফুললি সিকিউর করব আমরা। এবং এখান থেকে দেখেন রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, আমরা হচ্ছে ইমেলটা ভেরিফাইড করছি, ফোন নাম্বার অ্যাড করছি, এগুলো সবকিছু আমাদের এখান থেকে দেখাচ্ছে। মেইন কাজটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করব। তো টু স্টেপ ভেরিফিকেশন আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখন এখান থেকে আমাদেরকে কি বলতেছে দেখেন, আমাদেরকে বলতেছে যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। এই টু স্টেপ ভেরিফিকেশনটাকে আমরা টার্নিং অন করে দিব। আচ্ছা, এটা অন হচ্ছে। অন হওয়ার পরে এই ফোন নাম্বারটা আমরা ডান। এখন স্যার টু স্টেপ ভেরিফিকেশনের কাজটা আসলে কি? টু স্টেপ ভেরিফিকেশনের কাজটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনের কাজটা হচ্ছে কেউ যদি আপনার পাসওয়ার্ডটা জেনেও ফেলে, আপনার পাসওয়ার্ডটা যদি কেউ কোনোভাবে জেনেও ফেলে, সে আপনার এই প্রোফাইলে লগ ইন করতে পারবে না। তা কেন লগ ইন করতে পারবে না? কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনার এই ফোন নাম্বারে সে যদি আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যায়, তাহলে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে। এই কোডটা সে যতক্ষণ না পর্যন্ত বসাইতে পারবে ততক্ষণ সে এখানে কি করতে পারবে না, সে এখান থেকে সাইন ইনও করতে পারবে না। এই জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিব। আর টু স্টেপ ভেরিফিকেশন করলে যখনই নতুন কোনো ডিভাইসে এটা লগ ইন করতে যাবেন, তখনই আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা বসাইলেই আপনি শুধুমাত্র লগ ইন করতে পারবেন, অন্যথায় আপনি লগ ইন করতে পারবেন না। এম আই ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন বলেন তো? সবাই বুঝতে পারছেন কিনা বলেন আমাকে কুইক। জি, বুঝতে পারছি। সাথে সাথে অ্যান্সার করতে হবে, হ্যাঁ। সবাই সাথে সাথে। রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। রেকর্ড নিয়ে টেনশন নেই, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ গুলো কি কি আছে এখান থেকে বলতেছে ফাস্ট কি এন্ড কিজ, অর্থাৎ গুগল আমাদেরকে কিছু কি দিবে, কিছু ফাস্ট কি দিবে। হ্যাঁ, এখন সেটা কিভাবে করবেন? এই ফাস্ট কি, এখন ধরেন আপনি কোনো কারণে আপনার ফোন নাম্বারটা আপনার কাছে নাই, বা ফোনের সিমটা হারিয়ে ফেলছেন, বা ওই ফোন নাম্বারটা আপনার কাছে নাই, কিন্তু আপনি নতুন একটা ডিভাইসে নিজেই লগ ইন করতে যাচ্ছেন, আপনার লগ ইন করা দরকার। সেই ক্ষেত্রে আপনি কিভাবে লগ ইন করবেন? এই যে if ASCII cannot be created on this device আর কি, আচ্ছা, ইউজ অ্যানাদার ডিভাইস। ASCII গুলো আপনি অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর কি। সিকিউরিটি কি, নেক্সট। আচ্ছা, আচ্ছা, এই যে ক্রিয়েট ফাস্কিতে ক্লিক করবেন। ASCII cannot be created on this device, আইফোন, আইপ্যাড অর অ্যান্ড্রয়েড ডিভাইস। আচ্ছা, এটা স্কিপ করেন, এটা দরকার নাই। আমাদের যেটা দরকার ওইটা বেশি দরকার হবে। সেটা হচ্ছে আমাদের গুগল প্রম্পট। পাঁচকিটা আসতেছে না কেন? দেখি। টু স্টেপ ভেরিফিকেশন কি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, টু স্টেপ ভেরিফিকেশন তো আমাদের ডান। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন আমাদের ডান। আচ্ছা, আমরা এখান থেকে এই যে ফার্স্ট কিটা নেওয়ার ট্রাই করতেছি। ইউজ অ্যানাদার কি বলছে, ইউর ডিভাইস ডাজ নট সাপোর্ট ক্রিয়েটিং ফার্স্ট কি, বাট ইউ ক্যান ক্রিয়েট ফার্স্ট কি অন অ্যানাদার ডিভাইস। আচ্ছা, আমার এই ডিভাইসটা, এটা হয়তো উইন্ডোজ 11 এর জন্য নাকি অন্য কোনো কারণে আমার এই ডিভাইসে আর কি আমি ফার্স্ট কিটাই করতে পারবো না, মানে ক্রিয়েট করতে পারবো না। তো আপনারা করতে পারবেন। কিভাবে করবেন আমি একটু বলে দিই, তাহলে বুঝবেন। হ্যাঁ, কিভাবে করবেন আমি একটু বলে দিই, তাহলেই বুঝবেন। তো সেটা করবেন হচ্ছে আপনারা এই যে এখান থেকে হচ্ছে ক্রিয়েট ফার্স্ট কিটি ক্লিক করলে আপনাদেরকে দেখবেন যে সিরিয়ালে 10-12টা লাইনে, দুই পাশে দুইটা লাইনে অনেকগুলা সিকিউরিটি কোড দিবে। ওই কোডগুলো রাখবেন।
অর্থাৎ এক একটা লাইনের কোড এক একটা পাস কি। অর্থাৎ প্রতিবার লগ ইনের জন্য আপনি এক একটা লাইনের কোড গুলা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনারা দেখলেই জিনিসটা বুঝে যাবেন আর কি। অথবা যদি না বুঝেন নেক্সট ক্লাসে স্ক্রিন শেয়ার করবেন, আমি বুঝিয়ে দিব, যেহেতু আমার এই ডিভাইসে সেটা হচ্ছে না। আচ্ছা, এই যে ব্যাকআপ কোড, এটা এটা হলেই হবে। এটা হলেই হবে, আর লাগবে না। এই যে গেট ব্যাকআপ কোডে ক্লিক করেন, পাস কি দরকার নাই, এটা হইলেই হবে। এই যে এরকম থাকবে, এই যে এরকম। আমার ওইটা দরকার নেই, এটা হইলে হবে। এই কিগুলা আপনি হচ্ছে কি করবেন, এই কিগুলা আপনি ডাউনলোড করে রাখতে পারেন, অথবা কপি করে আপনি আপনার নোটপ্যাডে বা যেখানে আপনি আপনার ডায়েরিতে বা আপনার একটা নোটবুকে কোথাও আপনি এগুলা লিখে রাখতে পারেন। অর্থাৎ ধরেন আপনি কোনো এক সময় আপনার ফোন নাম্বারে হচ্ছে কোনো কারণে ভেরিফিকেশন কোড আসতেছে না, বা ফোন নাম্বারটা আপনার কাছে নাই, বা আপনার মোবাইলটা হারায় গেছে, এখন আপনি অন্য কারো মোবাইলে লগ ইন করতে হবে আপনার মেইলটা। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো তখন হচ্ছে আপনারা যেটা করবেন, তখন আপনারা যেটা করবেন যে আপনার ওই পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আপনার টু স্টেপ ভেরিফিকেশনের জন্য কোড আসবে না বা কোড নাই, সেই ক্ষেত্রে আপনি আপনার এখান থেকে এই যে এটা একটা পাস কি, এটা একটা ব্যাকআপ সরি ব্যাকআপ কোড, এটা একটা ব্যাকআপ কোড, তখন একটা ব্যাকআপ কোড যে কোনো একটা এখান থেকে ব্যবহার করলেই হবে। এখানে 1 2 3 4 5, পাঁচ যেগুলো 10টা দিছে, 10টা থেকে যে কোনো একটা ব্যাকআপ কোড ব্যবহার করলেই হবে। তখন আপনার আর কিছু দরকার হবে না, তখন আপনি চাইলে লগ ইন করতে পারবেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা, বলেন তো? জি স্যার, স্যার নিচে ডাউনলোড অপশন আছে, ব্যাকআপ কোড গুলা নিচে হ্যাঁ ডাউনলোড। হ্যাঁ, আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে রেখে দিতে পারবেন। জি জি। অথবা আপনি কোথাও নোটবুকে লিখে রাখবেন বা প্যাডে লিখে রাখবেন, বা যেখানে ইচ্ছে সেখানে এগুলো লিখে রাখবেন, যেন আপনার কখনো কোনো কারণে যদি আইডি ঢুকতে না পারে, তখন আপনি ব্যাকআপ কোড দিয়েও সেখান থেকে ঢুকতে পারবেন। এবং অথেন্টিকেটরটা হচ্ছে আপনি একটা অ্যাপস নামাইতে হবে এটা মোবাইলে। এটা অথেন্টিকেটর, সেটা হচ্ছে আপনি মোবাইলে করতে হবে। হ্যাঁ, অথেন্টিকেটরটা কোথায় ব্যবহার করতে হবে স্যার? মোবাইলে ব্যবহার করতে হবে। মোবাইল। এবং অথেন্টিকেটরটা নিয়ে আমি এটা আলাদাভাবে বুঝাবো, অথেন্টিকেটরটা আমি আলাদাভাবে বুঝাবো পরে। এটা 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 হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের সাইট থাকে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে, এগুলাতে অথেন্টিকেটরের কোড চায় আসলে। কোডগুলা করতে কিন্তু আমাদের এখানে দরকার নাই, বাট অনেক ক্ষেত্রে অথেন্টিকেটরের ব্যবহারটা আপনাদের জানা উচিত। অনেক ক্ষেত্রে অথেন্টিকেটরের ব্যবহারটা লাগে আর কি, অনেকগুলা বিভিন্ন সাইটে কাজ করতে হলে বা অনেক কিছু থাকে যেখানে হচ্ছে অথেন্টিকেটরটা লাগে আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে সেটা মোবাইল দিয়ে করতে হয়, সেটা এখানে এখানে করা যাবে না, ল্যাপটপে করা যাবে না অথেন্টিকেটরটা, তো সেটা আমি দেখাবো। তো মোটামুটি আমাদের এই এই জিনিসগুলো হইলেই হবে: ব্যাকআপ কোড, ফাস্ট কি, সিকিউরিটি। ফাস্ট কিটা তো আমাদের এখানে আমার এখানে হচ্ছে না, এবং আমাদের এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিলেই মোটামুটি আমাদের কাজ অনেকটা কমপ্লিট। আচ্ছা, তারপরে আমাদের রিকভারি ফোন নাম্বার অ্যাড করা আছে, রিকভারি মেইল অ্যাড করা আছে, সবকিছু এখান থেকে ডান। এখন হচ্ছে আমাদের কি করার দরকার, এই যে ইনহ্যান্সড সেফ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট, মোর পার্সোনালাইজড প্রোটেকশন এগেইনস্ট ডেঞ্জারাস ওয়েবসাইট ডাউনলোড। আচ্ছা, এগুলো অফ করা আছে, এগুলো যেমনি আছে এইভাবেই থাকুক, আপাতত আমাদের এটা দরকার নেই। তো এখন হচ্ছে আমাদের এই মোটামুটি একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং আমাদের এটার একটা সিকিউরিটিও মোটামুটি আমরা মেনটেন করে ফেলছি। আমাদের আমাদের জিমেইলও খোলা শেষ, এবং এটার একটা সিকিউরিটি আমাদের মোটামুটি মেনটেন করাও ডান। এখন আমরা কি করব স্যার, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন চলে যাব, গট ইট। তাইলে আমাদের মোটামুটি জিমেইল অ্যাকাউন্টটা ডান। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের জিমেইল অ্যাকাউন্ট, এখানে আগের যে দুইটা ছিল সেগুলা দেখাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের নতুন মেইল। এটা হচ্ছে আমাদের নতুন মেইল, এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট @84@gmail.com। আপনারা অবশ্যই বা প্রত্যেকেই এরকম একটা জিমেল খুলবেন, খুলে এই যে টু স্টেপ ভেরিফিকেশন গুলা করছেন, এগুলো স্ক্রিনশট নেবেন, এগুলো স্ক্রিনশট গুলা নিয়ে নিয়ে হোমওয়ার্কে আমাদেরকে সাবমিট করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েটের কাজ। এখন ইউটিউবে আমরা এখন যদি এখান থেকে youtube.com লিখে সার্চ করি, ইউটিউব
.com লিখে সার্চ করি। তাহলে এই যে সম্পূর্ণ নতুন একটা ইউটিউব আমাদের সামনে চলে আসবে, একদম সম্পূর্ণ নতুন একটা ইউটিউব, কোনো কিছুই নাই, একদম সম্পূর্ণ নতুন একটা ইউটিউব আমাদের সামনে চলে আসবে। এই যে technicalityinstitute@gmail.com, এখান থেকে চলে যাব আমরা ক্রিয়েট চ্যানেলে। এখন ক্রিয়েট চ্যানেলে যা কি করবেন, আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন। এখন এখানে আপনি আপনার অরিজিনাল নামটা দেওয়ার দরকার নাই, এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা নাম দেন। নাম দিয়ে যখন আপনি এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, এখান থেকে যখন আপনি ক্রিয়েট চ্যানেলে ক্রিয়েট করবেন, তখনই আপনার একটা চ্যানেল মোটামুটি ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, আমার এখান থেকে একটা চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এই চ্যানেলে কি আমরা কাজ করব স্যার? এই চ্যানেলে কি আমরা কাজ করব? এই চ্যানেলে কি আমরা কাজ করব না। এটা আমরা শুধুমাত্র আমরা একটা ইউটিউব চ্যানেল খুলছি, কিন্তু আমাদের এই চ্যানেলের আন্ডারে, আমাদের কি করতে হবে, একটা ব্র্যান্ড চ্যানেল খুলতে হবে। তো আমরা এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে। প্রোফাইলের উপরে ক্লিক করে আমরা চলে গেলাম ইউটিউব স্টুডিওতে। এখান থেকে বলতেছে ওয়েলকাম টু অ্যাকাউন্ট ইউটিউব স্টুডিও। আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে আসছি, এবং ইউটিউব স্টুডিও থেকে আমরা চলে যাব সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব চ্যানেলে। আচ্ছা, এবং এখান থেকে আমাদের অনেকগুলা কাজ আছে, এই কাজগুলো আমরা করব। তবে তবে আজকে কি বাকি কাজগুলা দেখানো দরকার আছে, নাকি আপনারা আজকে ইগুলা করে তারপরে হচ্ছে ওইগুলা কমপ্লিট করবেন? ইউটিউব চ্যানেলটা খোলা শিখতে চাচ্ছি আজকে। হ্যাঁ, ওইগুলা তো সবই তো শিখাবো, বাট আরো তো কাজ দিছি। নতুন অ্যাকাউন্ট খুলবেন, এবং নতুন অ্যাকাউন্ট, ওই নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন, এবং সেটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করে বাকি সবকিছু কিন্তু আমাকে দেখাইতে হবে। হ্যাঁ, বাকি সবকিছু কিন্তু আমাকে দেখাইতে হবে। এখন আর কি আগানো দরকার আছে, নাকি মোটামুটি আজকে আমরা এখানেই থাকবো? স্যার বলেন। আজকে এই পর্যন্তই থাক। এখানে থাক। সেটা এই জন্যই আমি বলতেছি যে যেন ধরেন বেশি দিয়ে দিলাম, পরবর্তীতে কিছুই করতে পারলেন না, তখন আবার আরেকটা সমস্যা। ভালো হয়ে গেলে সবই ভুলে যাবো। হ্যাঁ, এই স্যার, জন্যই আমি বলতেছি যে আজকে হচ্ছে আপনারা তাহলে প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, 2 স্টেপ ভেরিফিকেশন অন, এবং হচ্ছে বেসিক ইউটিউব চ্যানেলটা খুলে নেন। এবং এই ইউটিউব চ্যানেলটাকে আমরা কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করব, এটাকে আমরা কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করব, সেটা আমরা নেক্সট ক্লাসে তাহলে দেখব। কি বলেন? জি স্যার। হুম। জি স্যার স্যার। ইউটিউব চ্যানেলকে আমরা স্যার সবাই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট নাম দিয়ে খুলবো না নাকি? না, আপনি যদি চান যে হ্যাঁ স্যার আমি নিজে আমি একটা খুলে ফেলি, সেটা দিয়ে আমি মাঝে মাঝে কন্টেন্টও বানাবো, আমি কন্টেন্ট কিভাবে বানাইতে হবে ওই আইডিয়াও দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ। বানাই নিন, খুলে স্যার নিন। আমার তো অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে, এখন কি হোমওয়ার্ক হিসেবে আমি আরেকটা খুলে সেটার স্ক্রিনশট দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলোর স্ক্রিনশট নিবেন। আচ্ছা, তার জন্য আমি একটু করি, এখান থেকে আমাদের কি আছে, এখানে কি আমাদের অ্যাড আছেন? আচ্ছা দাঁড়ান, আমি এই রেকর্ডটা অফ করে দিই। তাহলে আজকের হোমওয়ার্ক কেউ লিভ নিয়েন না, দাঁড়ান। আজকের হোমওয়ার্ক এতটুকুই। আমি আরেকটু কথা বলি, আরেক নতুন রেকর্ডিং।